আসসালামু আলাইকুম সুধী দর্শক, ফুডিশ ফান চ্যানেলের আজকের রেসিপি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই দারুণ মজার মুচমুচে ম্যাগি নুডলসের পকোড়া রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি নুডলসগুলো সেদ্ধ করে নিব। এর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর পানি যখন হালকা ফুটতে শুরু করবে, এর মধ্যে এখন আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দেব। নুডলসগুলো খুব টুকরো টুকরো করে ভেঙে নেওয়ার দরকার নেই, এরকম গোটা রেখেই নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন এই নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেট থাকে, সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সম্পূর্ণ পানি শুকিয়ে যাচ্ছে আর নুডলসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। পানি মোটামুটি টেনে এসেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন এই নুডলসগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা বাটিতে ঢেলে নিব, কেননা গরম গরম অবস্থায় এটা মাখানো সম্ভব হবে না। এখন আমি এই নুডলসগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখে হয়তো বুঝতে পারছেন নুডলসগুলো ঠান্ডা হওয়ার পরে অনেকটা ড্রাই হয়ে গিয়েছে, এটা ভেজা ভেজা নেই। আর অবশ্যই নুডলসগুলো সেদ্ধ করার সময় পানির পরিমাণটা বুঝে দিবেন। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ গোটা জিরা, আর একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তবে এর পরিবর্তে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। আমি এই পাকোড়াতে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু নুডলসের মশলার মধ্যে লবণ থাকে। এখন এগুলো খুব ভালো মতো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু চেপে চেপে মাখানো যাবে না, এরকম আলতো হাতে এরকম করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর ঠিক এরকম শেপ করে এগুলো তেলে ছেড়ে ভেজে নিতে হবে। তো এর জন্য আমি চুলায় একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি এই নুডলসের পকোড়াগুলো ঠিক এভাবে ছাড়ছি একটা একটা করে। অতিরিক্ত গরম তেলে কিন্তু নুডলসের পকোড়াগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু এগুলো খুব দ্রুত পুড়ে যেতে পারে বা কালার চলে আসতে পারে, এটা মুচমুচে হবে না তাহলে। আর এইভাবে যতটুকু পাত্রে নুডলসের পকোড়া ধরে ততগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর এগুলো এরকম করে উল্টে দিতে হবে। আর ঠিক এইভাবে মিডিয়াম আঁচে রেখে এই নুডলসের পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর এটা মুচমুচে হচ্ছে। যখন দেখবেন নুডলসের পকোড়াগুলোর কালার পরিবর্তন হয়ে ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে এবং বেশ মুচমুচেও হয়ে এসেছে, সেই পর্যায়ে এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন তেল থেকে এগুলো উঠিয়ে যে কোনো কিচেন টাওয়ালের ওপরে বা টিস্যুর ওপরে রাখার, এতে করে এই পকোড়ার মধ্যে যে অতিরিক্ত তেল রয়েছে সেগুলো টিস্যু শুষে নেবে। আর ঠিক একইভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নিব। এইভাবে নাস্তা বানিয়ে খুব সহজেই কিন্তু পরিবারের সকলকে চমকে দিতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যেহেতু খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, তাই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এরকম সহজ রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।